নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আমি রিক্তা আজকে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, বা সেই জিনিসটা আমরা দেখেও আনদেখা করে দিই। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, ভিডিওটা শেষ অবধি দেখবেন, অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমার জন্য অনেক দরকার। আপনারা পাশে থাকলে আমি আরো অনেক এমন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, যেটা দেখে আপনারা মোটিভেট হবেন। তো আজকে আলোচনার টপিকটা হচ্ছে বাবা মাকে নিয়ে। বলতে পারি এখন সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা অকেশনে এমন ঝড় ওঠে। এবার আপনারা বলবেন যে আমি দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এইসব পুজোর কথা বলছি। একদমই না। আমি যে অকেশনটার কথা বলছি সেই অকেশনগুলো হচ্ছে ফাদার্স ডে, মাদার্স ডে। এই নিয়ে প্রচন্ড ঝড় ওঠে না যে আমরা বাবা মাকে কত বেশি ভালোবাসি। আপনারা একবার ভেবে দেখবেন তো, আমরা কি আদেও সোশ্যাল মিডিয়াতে যতটা লিখি ততটা করতে পারি? কি পারি না। যদি সত্যি করতে পারতাম তাহলে হয়তো এখন বৃদ্ধাশ্রম, বৃদ্ধ বাবা মায়ের সংখ্যা বেড়ে যেত না। আমরা সোশ্যাল মিডিয়াতে এইগুলো করি তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে অনেক লাইক আর ফলোয়ার্স পাওয়ার জন্য। আমরা ফেমাস হতে পারবো, ভাইরাল হতে পারবো। কারণ এখন প্রত্যেকটা মানুষই একটা জিনিসের পেছনে ছুটে, সেটা হচ্ছে ফেমাস হওয়া বা ভাইরাল হওয়া। সেই ভাইরাল হওয়ার জন্য আমরা আমাদের বাবা মায়ের সম্মান এবং শ্রদ্ধাটাকেও সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসতে ঘৃণা বোধ করি না। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখাই যে আমরা আমাদের বাবা মাকে প্রচুর ভালোবাসি, কিন্তু ঘরে এসে সেই বাবা মার ওপরই, সেই বৃদ্ধ বাবা মায়ের ওপরই আমরা অত্যাচার করি। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, কখনো নিঃস্বার্থভাবে কিছু পাওয়া যায়? এবার তোমরা আমাকে উত্তরে বলবে যে না, কোনো কিছুই নিঃস্বার্থভাবে পাওয়া যায় না। আমি তোমাদেরকে বলি নিঃস্বার্থভাবে কি পাওয়া যায়, সেটা এখন নয়, ভিডিও শেষ হওয়ার ঠিক আগে। তার আগে আমি বলছি, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, নিঃস্বার্থভাবে কিছুই পাওয়া যায় না, কিন্তু যেটুকু পাওয়া যায় সেটা কি, সেটা তো তোমাদের অবশ্যই জানতে হবে। এবার নিঃস্বার্থভাবে কি পাওয়া যায় না, যেমন একটা ডাক্তার সব সময় চাইবে যে মানুষ অসুস্থ হোক, আমার কাছে আসুক, আমি চিকিৎসা করব এবং ভিজিট নেব। ঠিক তেমন ভাবে একটা উকিল সে সব সময় ভাববে মানুষের মধ্যে দাঙ্গা হোক, কেস কামারি হোক, আমি কেস লড়বো এবং পয়সা নেব। সম্পর্কে বিচ্ছেদ হোক, আমি ডিভোর্স করাবো, আমি পয়সা নেব। একটা মুচি, আমি নিম্ন শ্রেণীর মানুষের দিকে যাচ্ছি, একটা মুচি সে সবসময় চাইবে আমি এমন জুতো সেলাই করব যাতে সেই জুতোটা আবার ছিঁড়ে যাক এবং আমি আবার সেলাই করতে পারবো আর আবার ডবল পয়সা ইনকাম করতে পারবো। একটা টেকনিক্যাল লাইনের কোনো মানুষ বলো, মানে ধরো কারোর কোনো গাড়ি খারাপ হয়ে গেছে, সে ঠিক করতে গেছে কোনো গ্যারেজে, সে অবশ্যই এমনভাবে গাড়িটা ঠিক করবে যেন সেই গাড়িটা দ্বিতীয়বার তার গ্যারেজে আসে এবং সে আবার তার থেকে পয়সা ইনকাম করে। কথাতেই আছে ইলেকট্রনিক জিনিস বলে আর ঠিক হয় না, আছে তো? সবাই বলে দেখবে এই মোবাইল ফোনটা একবার খারাপ হয়ে গেছে, এটাকে আর ঠিক করা যাবে না। কেন? কারণ তারা এমনভাবে ঠিক করবে যাতে সেই মোবাইল ফোনটা দ্বিতীয়বার খারাপ হয় বা গাড়িটা দ্বিতীয়বার খারাপ হয় এবং তুমি ঠিক করাতে দাও, সে আবার তোমার থেকে দ্বিতীয়বার পয়সাটা নিতে পারে। যেমন ধরো টিচার, তারা কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় জীবনে বড় হওয়ার পথে যাওয়ার, কিন্তু তারাও কিন্তু নিঃস্বার্থভাবে করে না, তাদের মধ্যেও স্বার্থ আছে। তারাও আমাদের শিক্ষা দিচ্ছে, তার জন্য সরকার তাকে প্রতি মাসে বেতন দিচ্ছে। বেতন না পেলে তারা কিন্তু আমাদেরও শিক্ষা দেবে না। যারা প্রাইভেট টিউটর, তারা কিন্তু একটা চ্যাপ্টার রেখেই দেয়, এটা এখন করাবো না, এটা নেক্সট মান্থে করিয়ে দেবো, কারণ নেক্সট মান্থের চ্যাপ্টারটার জন্য তুমি আবার পড়াশোনা করবে, আবার সে মাইনে পাবে। তাই খেয়াল করে দেখবে যে পৃথিবীতে কিন্তু কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না, কারণ সবাই তোমাকে ভালোবাসে না, বাসে শুধু তোমার টাকাটাকে। তাই কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না আর কোনোদিন পারবেও না। এবার তোমাদেরকে আমি প্রথম দিকে বলেছিলাম যে হ্যাঁ, নিঃস্বার্থভাবেও কেউ ভালোবাসতে পারে, তার উদাহরণ কে? তার উদাহরণই হচ্ছে বাবা আর মা। একজন মরণ যন্ত্রণা সহ্য করে তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন রোদ ঝড় বৃষ্টি তোয়াক্কা না করে ইনকাম করে এনেছে তোমাকে বড় করার জন্য। তুমি না চাইতেই যাদের কাছে সমস্ত কিছু পেয়ে যাও, তারাই হচ্ছে আমাদের বাবা আর মা। যখন দেখবে তুমি কিছু ভালো লাগছে না, তোমার
কিছু খাবার খেতে ইচ্ছা করছে, কিন্তু তুমি কি করে খাবে, তোমার কাছে তো পয়সাও নেই হোটেলে থেকে আনবে, তখন তুমি একবার মাকে বলে দেখো, মানে শত কষ্ট হলেও, মাথা যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, হাতে যন্ত্রণা হলেও সে তোমাকে ঠিক খাবারটা তোমার মুখের কাছে এনে দেবে। কিংবা ধরো তোমার বন্ধু একটা নতুন সাইকেল কিনেছে, তোমার সেই সাইকেলটা খুব পছন্দ এবং তোমারও কিনতে ইচ্ছা করছে, কিন্তু বাবার কাছে এখন তোমার সাইকেল কিনে দেওয়ার মতন সামর্থ্য নেই। বাবা দেখবে টিফিন খাওয়ার পয়সা বাঁচিয়েও তোমাকে ঠিক সাইকেল এনে দিচ্ছে। তাকে কিন্তু আমরা দিতে পারি না কিছুই, কিন্তু তাদের থেকে আমরা নিতে পারি, কারণ একমাত্র ওই দুটো ব্যক্তি আছে যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। তাই জীবনে আর যাই করো, কখনো অনেক বড় হয়ে গেলেও বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না। ভগবান গণেশজি তার বাবা মাকে 7 পাক ঘুরে বলেছিল, বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি ঘুরে ফেলেছি। কারণ ভগবান গণেশ তার বাবা মায়ের মধ্যে তার পুরো পৃথিবীকে দেখতে পেত। এর থেকে বোঝা যায় যে তার বাবা মায়ের প্রতি শ্রদ্ধাটা কতখানি। ঠিক আমরাও আমাদের বাবা মায়ের মধ্যে পুরো পৃথিবীকে দেখতে পাই। আমাদের জ্বর হলে যে প্রথম ট্রিটমেন্ট করে সে হচ্ছে আমাদের মা। আমাদের মুখের কাছে যে প্রথম ভালো খাবার এনে দেয় সে হচ্ছে আমাদের বাবা। পৃথিবীতে সমস্ত কিছু ডুপ্লিকেট জিনিস পাবে, যেমন ধরো কোনো খেলনা, তার ডুপ্লিকেট কিছু বেরিয়ে গেল, কিন্তু কখনো দেখেছো তোমার মায়ের মতন কাউকে মা হতে, বা কখনো দেখেছো বাবার মতন কোনো বাবাকে দেখতে? পাবে না, কারণ পৃথিবীতে সমস্ত কিছু ডুপ্লিকেট আবিষ্কার হলেও বাবা মায়ের ডুপ্লিকেট কিন্তু আবিষ্কার হয়নি। তাই একটা জিনিস দয়া করে বন্ধ করো, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো। বয়সকালে বাবা মাকে সিংহাসনে বসিয়ে রাখো। তুমি কোথাও যাওয়ার আগে যদি তাদের আশীর্বাদ নিয়ে বেরো, দেখবে সেই যাত্রা তুমি সফল হবে। তাই একটা জিনিস তোমাদের কাছে অনুরোধ করব, বা তোমরা যদি এই ভিডিওটাতে কিছু বুঝতে পারো, কিছু শিখতে পারো, তাহলে তোমরা আর কোনোদিনও আর যাই করো জীবনে বাবা মাকে অসম্মান আর বাবা মাকে বয়সকালে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। জীবনে অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারিয়েও ফেলবে, কিন্তু সেই হারিয়ে যাওয়াই তোমার কিছু আফসোস থাকবে না। কিন্তু যদি কখনো বাবা মাকে হারিয়ে ফেলো, তার থেকে বড় আফসোস আর কিছু হবে না। তাই বাবা মাকে সম্মান ও শ্রদ্ধা করো।